জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জিতেছে শিবির, দাবি বিএনপি নেতা মির্জা আব্বাসের। এবারে জানিয়ে দিব নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। আরও জানাবো নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদি। এদিকে কাতারে ইসরায়েলের হামলায় খুশি নন ডোনাল্ড ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব কাতারে ইসরায়েলের হামলা ফুঁসে উঠলেন আরব নেতারা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জিতেছে শিবির, দাবি বিএনপি নেতা মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডাকসু নির্বাচন হয়েছে গতকাল, ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা বলতে পারেন আপনারা, আমি কিন্তু বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিয়েছে। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটিমাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমাল নিরাপদ। বুধবার বিকেলে নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা। নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। বুধবার বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাপ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন চক্রধা ইউনিয়নের বৈলাপ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৈলাপ গ্রামের বাসিন্দা দিদার ও বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি চাচাতো ভাই সোহাগের বাড়ির উপর দিয়ে নামাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন বিকেল 5:30টার দিকে উভয় পরিবারের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি, বল্লম, শাবল দিয়ে সোহাগ ও তার ছোট ভাই রানার উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা নিহত হয় এবং সোহাগ গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মা শামীমা আক্তার জানান, দিদারের টিউবওয়েলের পানি আমাদের বাড়িতে আসে, এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এ নিয়ে আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে জানালে সে তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ আমার ছোট ছেলে রানাকে ছুরি দিয়ে পেটে ঘাই মারে। এ সময় রানার চিৎকারে আমার বড় ছেলে সোহাগ দৌড়ে আসলে দিদার ও বিদ্যুৎ তাকেও লাঠি দিয়ে পেটাতে থাকে। নেপালের পরিস্থিতি দেখে দুশ্চিন্তায় মোদি। নেপালে সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনাও করেছেন তিনি। মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদি বলেন, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব থেকে ফিরে আসার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপালের ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। নেপালের সহিংসতা হৃদয় বিদারক, অনেক তরুণের প্রাণহানির ঘটনা আমি মর্মাহত। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের কাছে নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নেপালে আমার ভাই বোনদের শান্তিকে সমর্থন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুর্নীতি, সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সোমবার রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ, কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ। কাতারে ইসরায়েলের হামলায় খুশি নন ডোনাল্ড ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় বিরক্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তিনি খুশি নন। মঙ্গলবার বিকেলের ওই হামলার কারণে এখন ভেস্তে যেতে বসেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ। কারণ ইসরায়েল যেখানে হামলা করেছে সেই ভবনেই আলোচনার জন্য বসেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ কূটনীতিকের নেতারা। ইসরায়েলি গণমাধ্যমের খবর, 15টি ইসরায়েলি যুদ্ধ বিমান ব্যবহার করে এই হামলা চালানো হয়, যেখানে একটি লক্ষ্যবস্তুতে 10টি গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছিল। দোহার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা 8টি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামাস জানিয়েছে তাদের 5 জন সদস্য নিহত হয়েছেন।
তবে তাদের শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছে। হামাস বলছে এই হামলা একটি জঘন্য অপরাধ, একটি স্পষ্ট আগ্রাসন এবং সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘন। কাতার বলেছে এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, পাশাপাশি কাতারের জন্য গুরুতর হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই ক্ষুব্ধ এবং হতাশা প্রকাশ করে বলেছেন তিনি এর প্রতিটি দিক নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, হামলা চলাকালীন মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে তিনি হামলার কথা জানতে পেরেছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতারে, তাই আমেরিকার অনুমতি ছাড়া এই হামলা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জাতিসংঘের নেতারা এই হামলার নিন্দা জানিয়েছে। বাংলাদেশ সরকারও এই হামলার নিন্দা জানিয়েছে। কাতারে ইসরায়েলের হামলা, ফুঁসে উঠলেন আরব নেতারা। মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন জ্বালালো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নীরব সম্মতি নিয়েই এবার কাতারে হামলা চালিয়েছে তেল আবিব। গেল জুনে একইভাবে ইরানকে টার্গেট করেছিল তারা, আর এবার আঘাত হানল সেই কাতারে, যে দেশটি এতদিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে বিলাসবহুল উপহার থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক বিনিয়োগ পর্যন্ত করেছে। দোহার উপর ইসরায়েলের এই হামলা যেন পুরো আরব বিশ্বকে নাড়া দিয়েছে। সৌদি আরব একে নৃশংস আগ্রাসন আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে। রিয়াদের ভাষ্য, এটি শুধু আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন নয়, জাতিসংঘের নীতির বিরুদ্ধ স্পষ্ট অবস্থান। সৌদি সতর্ক করে বলেছে এ হামলার ফলশ্রুতিতে আঞ্চলিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এ ঘটনার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে। সেখানে তিনি কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানান। পরে তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লার সঙ্গেও আলাপ করেন। আলোচনায় উঠে আসে দোহার উপর হামলা এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব। এদিকে আরব আমিরাত ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এটি শুধু কাতারের উপর হামলা নয়, বরং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে সুস্পষ্ট ও কাপুরুষোচিত আঘাত। মিশর জানিয়েছে এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাবে এবং শান্তি আনার বৈশ্বিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি গালফ কোঅপারেশন কাউন্সিল ও বিশ্ব মুসলিম লীগও যৌথভাবে নিন্দা জানিয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপকে কেন্দ্র করে গোটা আরব বিশ্ব যেন নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে। কাতারের প্রতি সংহতি জানিয়ে একের পর এক বার্তা আসছে আঞ্চলিক নেতাদের কাছ থেকে, যার ফলে হামলার ধাক্কা শুধু দোহা নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেই গভীর প্রভাব ফেলতে চলছে।